তো কি অবস্থা সবার, আমি দ্য নিউজ ওয়াং। আর আজকে আমরা কথা বলবো রাজপাল যাদবকে নিয়ে, যার সিনেমা দেখে আমরা হেসেছি। তার জীবন এখন খুবই থাক ফেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটি চেক বাউন্স কেসে প্রায় 2.5 কোটি টাকা সংক্রান্ত আইনি ঝামেলায় তার নাম জড়িয়েছে। এই মামলার কারণে তাকে অথরিটির সামনে সারেন্ডার করতে বলা হয়। সারেন্ডার করার ঠিক আগে রাজপাল যাদব একটি ইমোশনাল স্টেটমেন্ট দেন। কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সময় তার পাশে দাঁড়ানোর মতো কোনো ফ্রেন্ড নেই। সবকিছু তাকে একাই ডিল করতে হচ্ছে। রাজপাল যাদবের এই স্টেটমেন্ট দেওয়ার পরেই তার পাশে দাঁড়িয়েছেন সোনু সুড। সোনু সুড তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করে লেখে, রাজপাল যাদব একজন গিফটেড অ্যাক্টর, যিনি আমাদের ইন্ডাস্ট্রিকে বছর পর বছর আনফরগেটেবল ওয়ার্ক উপহার দিয়েছেন। কখনো কখনো জীবন আনফেয়ার হয়ে যায়, ট্যালেন্টের কারণে নয়, বরং টাইমিং অনেক সময় ভীষণ ভার্চুয়াল হয়ে ওঠে। তিনি আমার ফিল্মের অংশ হবেন এবং আমি বিশ্বাস করি এটাই সেই মোমেন্ট যেখানে আমাদের সবার প্রডিউসার, ডাইরেক্টর, কালিগসদের একসাথে দাঁড়ানো উচিত। একটা স্মল সাইনিং অ্যামাউন্ট যা ভবিষ্যতের ওয়ার্কের সঙ্গে অ্যাডজাস্টেবল থাকবে, সেটা চ্যারিটি নয়, এটা ডিগনিটি। যখন আমাদের নিজের একজন মানুষ থাক ফেসের মধ্যে দিয়ে যায়, তখন ইন্ডাস্ট্রির দায়িত্ব তাকে মনে করিয়ে দেওয়া সে অ্যালন নয়। এভাবে আমরা দেখাই আমরা শুধু ইন্ডাস্ট্রি নয়, আমরা তার থেকেও বেশি। নেক্সট আমরা কথা বলবো অ্যাক্টর ইমরান খানকে নিয়ে। তো অ্যাক্টর ইমরান খান বলিউডের 3 বিগস খানকে একটা সাজেশন দিয়েছেন। তিনি বলেছেন তাদের উচিত এখন মোরে যে অ্যাপ্রোপ্রিয়েট রোলস করা। তার মতে শাহরুখ খান, আমির খান এবং সালমান খান এখন সময় এসেছে কেরিয়ারের একটা ট্রানজেকশন আনার এবং নিজের এজ অনুযায়ী রোল এক্সপেক্ট করার। কারণ ইমরান খান মনে করেন একজন লিডিং ম্যান অ্যাক্টর হিসেবে কাজ করার একটা কার্টিন এজ থাকে, আর লিড রোল করার একটা নির্দিষ্ট বয়সও আছে। এই তিনজন খান এখন 60s রয়েছেন এবং তারা ইতিমধ্যেই 13 ইয়ার্স অফ স্ট্যাডাম উপভোগ করেছেন। কিন্তু ইমরান খান বলেন, এস ইউর এজ, শুধু আপনি না, আপনার স্ট্যাডামকেও ট্রানজেকশন করা দরকার। তিনি আরো বলেন যে অডিয়েন্স এতদিন ধরে অভিনেতাদের দেখে বড় হয়েছে, তারা অবশ্যই তাদের সঙ্গে গ্রো করেছে, কিন্তু এখন একটা পুরো নিউ ইয়াঙ্গার জেনারেশন এসেছে যারা ন্যাচারালি নিজেদের এজের কাছাকাছি মানুষের সঙ্গে বেশি অ্যাটাচ ফিল করে। কারণ মানুষ সাধারণত নিজের এজ অনুযায়ী গল্পের সঙ্গে বেশি কানেকশন অনুভব করে। সেই কারণে ইয়াঙ্গার জেনারেশন হয়তো একটি 70 ইয়ার্স ওল্ড ম্যানের স্টোরি দেখতে আগ্রহী না হতে পারে। নেক্সট আমরা কথা বলবো ফির হেরাফেরি 3 নিয়ে। হেরাফেরি 3 মুভি নিয়ে আবার একটা ব্যাড নিউজ সামনে এসেছে। হ্যাঁ গাইস, এই মুভিটাকে ঘিরে আবার শুরু হয়েছে লিগ্যাল ট্রাভেল। এর আগে রিপোর্ট এসেছিল যে অক্ষয় কুমার এই মুভির রাইট কিনে নিয়েছেন প্রডিউসার ফিরোজ নান্দিওয়ালার কাছ থেকে। কিন্তু এখন নতুন টুইস্ট, সাউথের এক প্রডিউসার সরাসরি কোর্ট মুভ করেছেন অ্যাগেন্স্ট দ্য মেকার অফ হেরাফেরি 3। ওই প্রডিউসারের দাবি হেরাফেরি 3-র হিন্দি অ্যাডাপশনের রাইট নাকি তার কাছেই রয়েছে, নান্দিওয়ালা বা অক্ষয় কুমারের কাছে নয়। এখন প্রশ্ন একটাই, আসলে এই মুভিটা রাইট কার হাতে? নেক্সট আমরা কথা বলবো বিহারের ভালগার সং নিয়ে। তো বিহারের ভালগার এবং ডাবল মিনিং সং পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে ডেপুটি সিএম জানিয়েছেন যে রাজ্যের সব পুলিশ ইউনিট, অল দ্য ডিস্ট্রিক্টস স্পষ্টভাবে ইনস্ট্রাক্টেড করা হয়েছে, যদি কেউ পাবলিক প্লেস, ইভেন্ট বা পাবলিক ভেহিকলস যেমন বাস ট্র্যাকে ডাবল মিনিং বা ভালগার সং চালায় বা সেগুলোকে প্রমোট করে, তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। ডেপুটি সিএম আরও বলেছেন, এই ধরনের ভালগার কন্টেন্ট প্রকাশ্যে চালানোর কারণে অনেক হোমে নিজেদের এমব্রেসড এবং আনসেফ অনুভব করেন। শুধু তাই নয়, এইসব কন্টেন্ট থেকে ইয়াং পিপলরাও ভুলভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। এই কারণে সরকার এমন করার সিদ্ধান্ত নিয়েছে যাতে পাবলিক স্পেস আরও সেফ এবং রেসপেক্টফুল রাখা যায়। নেক্সট আমরা কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপি জয়েন করতে চলেছে? তো এমনটা অনেকেই মনে করছেন। আসলে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা রুদ্রনীল ঘোষ। এই সাক্ষাতের পর থেকে শুরু হয়েছে নতুন পলিটিক্যাল স্পিকুলেশন। অনেকেই বলছেন তাহলে কি এবার প্রসেনজিৎ বিজেপিতে যোগ দিতে চলেছেন? তবে বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদার পরিষ্কার করে জানিয়েছেন, এই গেট টুগেদারের সঙ্গে পলিটিক্যাল জড়িত নয়। তার কথায় সবকিছুর জন্য রাজনীতিকে টেনে আনা ঠিক না। প্রসেনজিৎ একজন রেসপেক্টফুল অভিনেতা এবং তাকে সম্মান জানাতে তিনি গিয়েছিলেন।